জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠনের পর তিনি বিএনপিতে যোগদান করেন। তিনি দলটির প্রথম দিককার একজন নেতা। ৮০-এর দশকে হুসেইন মোহাম্মদ এরশাদের শাসনামলে তিনি স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ৯০-এর আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ সংগঠক হিসেবে কাজ করেছেন। বলছি ঢাকা ৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসের কথা। ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা ৬ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৯১ সালের ২০ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯ মে ১৯৯১ সালে তিনি অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে নিযুক্ত হন। ২৮ ডিসেম্বর ১৯৯৩ সাল পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন। ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালের বিতর্কিত ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা ৬ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালের ১৯ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত তিনি বিতর্কিত ষষ্ঠ জাতীয় সংসদের ভূমি মন্ত্রীর পাশাপাশি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা ৬ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে সাবের হোসেন চৌধুরীর কাছে পরাজিত হন। ১ অক্টোবর ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা ৬ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। ১১ অক্টোবর ২০০১ থেকে ২৭ অক্টোবর ২০০৬ পর্যন্ত তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তার সময়কালে ২০০৬ সালের ডিসেম্বরে ইমারত নির্মাণ বিধিমালা সংশোধিত আইন পাশ হয়। মির্জা আব্বাস ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে মামলার কারণে ও ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে নিজ দলের সিদ্ধান্তের কারণে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন নাই। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে তিনি পরাজিত হন। মির্জা আব্বাস কর্মজীবনের প্রথমে তাদের পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত হন। তিনি ঢাকা ব্যাংক প্রতিষ্ঠিত করেন। ১৯৯৫ সালে তাকে ঢাকা ব্যাংকের বিকল্প পরিচালক হিসেবে অফিসিয়ালি পরিচয় করিয়ে দেওয়া হয়। ১৯৯৫ সালের ২৯ মার্চ তিনি ব্যাংকের পরিচালক হিসেবে নিযুক্ত হন। মির্জা আব্বাস ঢাকার শাহজাহানপুরে নারী শিক্ষার জন্য মির্জা আব্বাস মহিলা কলেজ প্রতিষ্ঠিত করেন। মির্জা আব্বাস ১৩ জানুয়ারি ১৯৮৩ সালে আফরুজা আব্বাসকে বিয়ে করেন। আফরুজা বিএনপির অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি। এই দম্পতির ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে। মির্জা আব্বাস ১৯৫১ সালের ৭ ফেব্রুয়ারি কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুর রাজ্জাক ও মাতার নাম কমলা খাতুন। স্থানীয় বিদ্যালয় থেকে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শেষ করে তিনি ১৯৬৬ সালে তৎকালীন নাজিমউদ্দিন ভূঁইয়া ডিগ্রি কলেজ ভর্তি হয়ে ১৯৭১ সালে মদনপুর অধীনে বাণিজ্য শাখা থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও মন্ত্রী পদমর্যাদায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে নিযুক্ত রয়েছেন।